আসসালামু আলাইকুম। আমরা যারা আনঅফিসিয়াল স্মার্টফোন ব্যবহার করি, সেটা হোক বসুন্ধরা থেকে কিনা বা যমুনা ফিউচার পার্ক থেকে কিনা বা বিদেশ থেকে আসা, আমাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনগুলোতে কি নেটওয়ার্ক থাকবে না, আমাদের ফোনগুলো কি চলবে না। তো এই বিষয়ে আমরা মোটামুটিভাবে যে বিটিআরসি নির্দেশনা দিয়েছে সেটা দেখলাম, এবং যে সকল ইউটিউবার বলেন বা যারা টেক রিভিউ করে, এক কথা মোবাইল সম্পর্কে যারা রিভিউ করে, তাদের সম্পূর্ণ ভিডিও যেগুলো আছে সবগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এই ভিডিওগুলোতে বা আমরা যে নির্দেশনা দিয়েছে এটা থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশের সিমের নেটওয়ার্কের আওতায়, এক কথা মোবাইলে সিম যেগুলোতে রানিং আছে সেই মোবাইলগুলো সবগুলোই অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং বা অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে বা আওতায় চলে আসবে। তার মানে আওতায় চলে আসা মানে সবগুলো অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার দ্বিতীয় কথায় আসা যাক, এই ফোনগুলো যদি রেজিস্ট্রেশন না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে, যে আপনারা যেগুলো সিমে আপনারা ইউজ করছেন মোবাইল ফোনে, সেই সিমগুলো আপনারা নিজ নিজ পয়েন্টে যাই সবগুলো রেজিস্ট্রেশন করে নিন, এরকম একটা নির্দেশনা দিবে। তাই আমাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আমাদের ফোনগুলো চলবে না, নেটওয়ার্ক থাকবে না, কথা হবে না। আসলে বিষয়টা এরকম না। যেটা আমরা সাময়িকভাবে চিন্তা করলে দেখতে পাই, মোটামুটি বাংলাদেশ থেকে কয়েক কোটি লোক বিদেশে আছে। তারা তাদের ফ্যামিলির জন্য, প্রত্যেকটা ফ্যামিলির জন্য দামি দামি ফোনগুলোই পাঠাই। আমরা যেগুলো সচরাচর দেশের মানুষ যে নর্মাল ফোনগুলো ব্যবহার করি এরকম না, তারা বিদেশ থাকে, ভালোবাসে বা গিফট স্বরূপ যাদের ফ্যামিলি বন্ধু বান্ধব এদেরকে দেয়, সবগুলো দামি ফোনগুলো দেয়। তাহলে কি এই ফোনগুলো থাকবে না? এই ফোনগুলো কি চলবে না? যদি এই ফোনগুলো না চলে তাহলে প্রবাসী ভাইরা তো মোটামুটি ক্ষিপ্ত হবে, কারণ তাদের রেমিডিয়েন্স বাংলাদেশ সরকার সব সময় পাচ্ছে। তো সেই সূত্র ধরে আমরা বলতে পারি, যেমন ওখানে অনেক সময় অনেক ইউটিউবার যে কথাগুলো বলছে যে একটা পাসপোর্ট দিয়ে একটা ফোন শুধু রেজিস্ট্রেশন করা যাবে। ঘটনা হচ্ছে একটা ফ্যামিলিতে তো যেই সকল ভাইরা প্রবাসী আছে তারা অনেকগুলো ফোন পাঠায়, 8টা 10টা 4টা 5টা, সেক্ষেত্রে তাদের ফোনগুলোর কি অবস্থা হবে। তো সাময়িক দিক থেকে সবগুলো বিবেচনা করে দেখতে পাচ্ছি আমরা, সেটা যে কোনো ডিভাইস, এনি ডিভাইস হোক, ওপ্পো হোক, স্যামসাং হোক, ভিভো, মোটরোলা, আইফোন, সবগুলো ফোন অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা যেই নির্দেশনা পাইছি বা যেগুলো টেক রিভিউ দেখলাম এগুলো থেকে বুঝতে পারছি। তো আমরা যারা আনঅফিসিয়াল ফোনগুলো ব্যবহার করছি, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত আমাদের মোবাইল ফোনে যদি সিম উঠানো থাকে, তাহলে যে বিটিআরসি সার্ভার আছে এই সার্ভারটা আপনার ফোনটাকে অটো রেজিস্ট্রেশন করে দিবে। আমরা হয়তোবা অনেকেই নর্মাল ফোন ব্যবহার করি, তাহলে যারা ভালো ভালো ফোন ব্যবহার করে আমাদের চিন্তাতে তো তাদের চিন্তা অনেক বেশি হওয়ার কথা। যেমন বলতে পারেন এমপি মন্ত্রী, বা এক কথায় যারা বড় বড় লেভেলে আছে, এরা নিজেরাও তো দেশের ফোন ইউজ করে না। এরা সবাই হচ্ছে হয় অ্যাপেল ইউজ করে, নয়তো স্যামসাং ইউজ করে। এগুলো সবগুলোই বাংলাদেশের, যেমন অ্যাপেল তো অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ নয়, তাহলে তো সে অফিসিয়াল ফোনগুলো কিনছে না, সবগুলো আনঅফিসিয়াল ফোন কিনছে, বা এদের ব্যবহৃত সবগুলো ফোনগুলোই আনঅফিসিয়াল। তো সব মিলাই ঝিলাই আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে দেশের বাজারে যতগুলো ফোন আনঅফিসিয়াল ফোন সিম তোলা অবস্থায় আছে, সিমে যে কোনো, সেটা হোক গ্রামীণ, বাংলালিংক, যে কোনো অপারেটর, এনি অপারেটর, সবগুলো ফোনই আমরা আশা করতে পারি বা ইনশাল্লাহ হয়ে যাবে, সবগুলো ফোনই অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের কারো চিন্তা করার দরকার নাই। তো সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।